কি তা কোথায় যাবে কোথায় যাবে বিরু বিরু রাধে রাধে কোথায় যাবে বেরু যাবো হরি বল ভালো 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 তো হ্যালো গাইজ, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো নিয়ে আসলাম তোমাদের কাছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে। তোমাদেরকে তো তোমরা তো জানোই, সেদিন আমার ননদের বিয়েতে গিয়েছিলাম, ননদের বিয়ে হয়েছিল। তো ও কাল আড়াইওলা এসেছে। তো একটু ওর জামাইকে নিয়ে আর ওকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। তো এখন কোথায় যাচ্ছি, কোথায় যাব ঘুরতে ঘুরতে তাও ঠিক করিনি। বাড়ি থেকে তো বের হয়েছি ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু এখন কোথায় যাব সেটা এখনও ঠিক করিনি। তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাই। বেরিয়ে তো পড়লাম ঘুরতে যাওয়ার জন্য, জানি না এখনও কোথায় যাব। তো দেখি কোথায় যাওয়া যায়। তো আমাদের পাশে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় যাই আর কি ঘোরাঘুরি করছি, কোথায় ঘোরাঘুরি করছি। তো চলো আমার সাথে, স্কিপ করবে না আমার ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবে। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করনি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও। তোমরা আমার পাশে না থাকলে কিভাবে হবে বলো? তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো ফ্রেন্ড, ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম দুর্গাবাড়ির চা পাতা বাগান। তো চা পাতা বাগানের ওই জায়গার ভিডিওটা করতে পারলাম না। তো চা পাতা বাগানে এরকম কিছু দেখার মতো কিছু ছিল না, তার জন্য আমি ভিডিও করিনি। তো ওইদিকে কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, তো বলেছে চা পাতা বাগানের সামনে একটু সামনে একটা মেলা আছে। তো ঘুরতে ঘুরতে এই মেলা, চা পাতা বাগানের, দুর্গাবাড়ির চা পাতা বাগানের এখানে এই মেলাটা পেয়েছি। তো এটা কিসের মেলা জানি না। তো এই যে আমরা ঢুকে পড়লাম মেলাতে, যাচ্ছি দেখছি কি বসেছে। খুব সুন্দর এই মেলাটা, ট্রাইবেল বস্তিতে মেলাটা হয়েছে। তো ট্রাইবেলরার অনেক রকমের খাওয়া দাওয়া অনেক কিছু নিয়ে বসেছে, যেটা আমি নাম জানি না কিসের জিনিস, এগুলো কি দিয়ে বানায় খাওয়া দাওয়ার জিনিসগুলা। তো দেখো, তো পুরো মেলাটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো আমার পাশে থাকো। তো মেলাটা ঘুরতে ঘুরতে এদিকে দেখলাম যে অনেকগুলো মানে গর্ত টর্ত পড়ছে। তো সামনে গিয়ে দেখলাম যে না, এটা মেলাটা হলো আসলে চড়ক মেলা। চড়ক মেলার জন্য এটা হয়েছে। তো আমি আসলে আমার লাইফে ফার্স্ট টাইম এই চড়ক গাছটা এত সামনে থেকে দেখলাম, দেখে আমার খুবই ভালো লাগলো। এই দেখো গাছটাকে কি সুন্দর করে ঢেকে রেখেছে। আর ওইদিকে উপরে মানে কি জানি করছে সেটা আমি জানি না, মানে গাছের উপরে যেনটা টাঙ্গানো থাকে না, ওই জিনিসটা রেডি করছে। তো সবাই একের পর এক নমস্কার করছে গাছটাকে। তো আমি ভাবলাম আমিও একটু নমস্কার করে নিই গাছটাকে ছুঁয়ে। ওই দেখো ওইদিকে মানে উপরে যেন থাকে না, সেটা ঠিক করছে। তো গাছটাকে সুন্দর করে ঢেকে রেখেছে। সো এটাকে পুজো করে, অনেক তারা নিয়ম আছে, নিয়ম টিয়ম করে এটাকে গাছটাকে কাটবে, নিচে ঠিক করবে। তো এইদিকে দেখলাম যারা মানে চড়ক পূজাটা করে, যা করে, ওই দেখো এই যে উনির পিঠে দেখো কতগুলো দাগ আছে। সেটা হলো কি জানো, ও চড়ক গাছের ভিতরে ঘোরায় না, শিখছেন ঢুকায়, ও ওইটার জন্য ওনার পিঠে কীরকম দাগ পড়ে রয়েছে। মানে আমার লাইফে না ফার্স্ট টাইম দেখেছি এত সামনে থেকে, মানে আমার খুবই মানে কীরকম জানি লাগলো, ওরা আসলে কিভাবে করে এইসব জিনিস। আর এদিকে দেখো
ওদিকে আগুন জ্বালানোর জন্য লার্কি টার্কি দিয়ে গাছটাকে রেডি করেছে, গর্তটাকে রেডি করেছে, মানে এটাতে আগুন জ্বলাবে, জ্বালিয়ে এটার উপর দিয়ে মানুষে হাঁটাহাঁটি করবে, চলবে। তো ওইদিকে আরেকটা গর্ত করে রেখেছে, খুবই বড় গর্তটা। এটা ভেতরে নাকি মানুষকে ঢুকিয়ে বালি চাপা দেবে, মানে খুবই শুনতে কিরকম লাগে না? মানুষ এতক্ষণ কিভাবে থাকে মাটির নিচে, মানে গর্ততে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দেয় বা আগুনের উপরে চলে, শিক পিঠের মধ্যে শিক ঢুকিয়ে গাছের উপরে ঝুলিয়ে ওদেরকে ঘোরায়, মানে খুবই ডেঞ্জারাস জিনিস। শুনতে যেরকম লাগে না, দেখতে আরও ভয় লাগে আমার, কিন্তু আমি আছে না ওই জিনিসটা দেখিনি। আর এদিকে দেখো আমার পাপা কত মনের আনন্দে ঘোরাঘুরি করছে, কি সুন্দর খেলাধুলা করছে। ও না মানে ওকে বাড়ি থেকে তো বের করি না বেশি, বেরোলে খুবই খুশি হয়ে যায়। দেখো কি সুন্দর করে দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে। তো এদিকে আমার পাপার একটা ছোট্ট একটা ফটো নিয়ে নিলাম। দেখো কোথা দিকে টেনশন তাকিয়ে আছে। ওকে বলেছি যে এদিকে দাঁড়ায়, ফটো তুলবো না, ও দাঁড়াইতেই চায় না ঠিক করে। তো আমিও একটা ফটো নিয়ে নিলাম, সবাই ফটো তোলাতুলি করছে, তো আমি ভাবলাম আমি আর আমার পাপাও মিলে একটা ফটো তুলে নিই। আর এদিকে দেখো ওরা খেলা করছে, ওরা কী খেলা জানি না, মানে ওদেরকে টাকা লাগিয়ে মানে কি জানি করে, তা তো জানি না। আর এদিকে আমার দেওররা এখানে 90 টাকা হেরে ফেলেছে, 90 টাকা লাগিয়ে কিছু তো করলোই না, 90 টাকা হেরে গেছে এইসব খেলতে গিয়ে। তো এটা না ফালতু খেলা একটা, শুধু মানে টাকা নষ্ট করা, আর কিছু না। এই দেখো কীভাবে মানুষ টাকা লাগাচ্ছে। তো এদিকে আবার এখানে গাছটাকে উঠাবে, সবাই ওইদিকে যাচ্ছে, তো আমিও যাচ্ছি। গাছটা উঠানো না আমি কখনো দেখিনি, গাছটা উঠিয়ে মাটির নিচে ইয়ে করবে, গাতাবে, তো ওই জিনিসটা আমি দেখিনি কখনো। তো এই যে মাটি কুড়ছে আরও বেশি করে, নাহলে গাছটা ঠিক কীভাবে থাকবে এখানে। তো এদিকে দেখো, তোমরা দেখো, এখানে আর বেশি ভয়েস দিচ্ছি না, তোমরা দেখতে থাকো কি করছে। ভয়েস দিলে তোমরা কি দেখবে, তো আর কিছু বলছি না, তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি সবটা। তো আমরা চাপাতা বাগান, দুর্গাবাড়ি চাপাতা বাগান ঘোরাঘুরি করে এখন চলে আসলাম লিচু বাগান অ্যালবার্ট পার্কে। তো ভাবছিলাম ওই মেলাতে তো ঠিক করে দেখতে পারলাম না, আর আমাদের হাতে এখনও অনেকক্ষণ সময় আছে, তো কোথায় যাওয়া যায়। তো ভাবলাম তো অ্যালবার্ট পার্কে যাই, গিয়ে ঘুরে আসি দেখি। তো অ্যালবার্ট পার্কে এসে আমার পাপাও খুব ভালোবাসে অ্যালবার্ট পার্কে আসতে। তো এই দেখো, ও আরেকদিনও ওকে নিয়ে এসেছিলাম, ও খুব খুশি হয়েছে এই পার্কে এসে। দেখো কি মনের আনন্দে ঘোরাঘুরি করে, ও খুবই ভালোবাসে এই পার্কটাতে আসতে। তো এই দেখো কি করছে, ওর কাকাই ওকে কোথায় বসিয়ে দিয়েছে। তো এই দেখো সবাই মনের আনন্দে যেভাবে পারছে এইভাবেই আনন্দ করছে, মানে বাচ্চাদের পার্কে এসে বড়রাও মানে বাচ্চা হয়ে গেছে। এই দেখো কি করছে, কি বলবো তোমাদেরকে। তো দেখতে থাকো কি করছে ওরা। তো এখানে পাপাকে একটু আমি ঝুলন খাওয়াচ্ছি। তো এখানে পাপাকে নিয়ে একটু ঝুললাম। তো পার্কে আসলে আমার ঝুলন দেখলে আমারও খুব ইচ্ছা করে, একটু আমিও ঝুলে নিলাম। তো ভাবলাম আমিও একটু ঝুলি। সবাই তো বাচ্চাদের পার্কে এসে সবাই আনন্দ করছে, তো আমি একটু করলাম। আর এই দেখো বাচ্চাদেরকে নিয়ে এসে ওরাও বাচ্চা হয়ে গেছে, মানে বাচ্চাদের পার্কে এসে ওরাও বাচ্চা হয়ে গেছে, যেভাবে পারছে। মানে আমার পাপাকে ওরা ঝুলাবে বলে ওরাও নিজেরা বাচ্চাদের জিনিস উঠে মানে আনন্দ করছে, কি মজা দেখো। ওরা আছে না, মানে বাচ্চাদের যত খেলার জিনিস আছে ওরা ভাবলো আমরা একটু চলে নিই। আমরা তো এখন বড় হয়ে গেছি, এখন তো আর পারবো না। তো একটা সুযোগ পেয়েছি, তো আমিও পাপার সাথে আমরাও একটু চলে নিই। ও মানে ওই সুযোগে ওরাও একটু আনন্দ করে নিল। তো এই দেখো পাপাকে নিয়ে এখন আমরা আমাদের ঘোরাঘুরি শেষ, অনেক ফটোশ্যুট করেছি, ফটো তুললাম। তো এখন আমরা বেরোয় যাব, অনেক দেরি হয়ে গেছে বাড়িতে আসতে। তো বাড়িতে এসে দেখলাম মাহিও এসে পড়েছে, মাহি পড়াশোনা করছে। তো ভাবলাম ছোট্ট পাপাও এসেছে, মাহির ভাই। তো ওকে দেখি, এই যে ওর পিপি ওকে কোলে নিয়ে রেখেছে। তো
তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। তো ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।